সময়টা ছিল 1896। আন্দামানের কালাপানি জেল থেকে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে একজন কয়েদি পালিয়ে যায়, কিন্তু জেলের চারিদিকে ছিল সমুদ্র। অন্যদিকে ব্রিটিশরা সেই আসামিকে খুঁজছিল। শেষে জীবন বাঁচাতে ওই কয়েদি জলে ঝাঁপ দেয়। আগামী 2 দিনের মধ্যে ওই কয়েদি ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছায়। আর এরপর তার সাথে কি হয়েছিল কেউ জানে না। কিন্তু ব্রিটিশরা যখন ওই জেল পালানো ওই আসামিকে খুঁজতে খুঁজতে সেই দ্বীপটায় পৌঁছায়, তখন তারা দেখতে পায় ওই লোকটার গলা কেটে কেউ হত্যা করেছে। আর এই দ্বীপটা হলো পৃথিবীর রহস্যময় স্থান নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বলা হয় এই আইল্যান্ডে মাত্র 50 থেকে 100 জন মানুষ বসবাস করে। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন, এই দ্বীপে আজ পর্যন্ত যেই যাওয়ার চেষ্টা করেছে না কেন, তার পরিণতি হয়েছে ওই জেল পালানো আসামির মতোই। ধারণা করা হয় যে এই দ্বীপের মানুষরা এখনো পর্যন্ত সেই 12,000 বছর আগের আদিম মানুষের মতোই জীবনযাপন করে। না তো তাদের কাছে আছে উন্নত টেকনোলজি, না আছে তাদের কাছে কোনো আধুনিক সভ্যতার ধারণা। এমনকি এই আইল্যান্ডে আসা যদি কাউকে তারা মেরেও ফেলে, তাহলেও ইন্ডিয়ান সরকার তাদের ওপর কোনো রকম অ্যাকশান নেয় না। কিন্তু এত রহস্যময় এই জনজাতি, যাদের কাছে যেতে সবাই ভয় পায়, তাদের কিন্তু একেবারে খুব কাছে পৌঁছে গিয়েছিলেন এক বাঙালি মহিলা। সেই মহিলাকে দেখে সেই জনজাতিরা নিজের ছোট্ট শিশুকে সেই মহিলার হাতেই তুলে দিয়েছিল। ঠিক কি হয়েছিল সেই মহিলার সাথে, আর ঠিক কি আছে ওই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে, যে এই দ্বীপে পা রাখা তো দূরের কথা, আপনি এই দ্বীপে 5 কিলোমিটারের মধ্যে গেলেও ইন্ডিয়ান নেভি আপনাকে অ্যারেস্ট করে নেবে। সত্যি কি কোনো আদিম মানুষের বাসস্থান, নাকি ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো সিক্রেট নেভাল বেস? কি রহস্য লুকিয়ে আছে এই অর্ধনগ্ন জনজাতির পেছনে? বন্ধুরা, আমি রনি রয়েছি আজকে এই ভিডিওতে। আপনাদেরকে বলবো নর্থ সেন্টিনেল আইল্যান্ডের ইতিহাস। কেন এই দ্বীপে যাওয়া সর্বসাধারণের জন্য নিষিদ্ধ, কেন এই দ্বীপের ওপর দিয়ে কোনো প্লেন ওড়াও নিষিদ্ধ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি এই দ্বীপের ব্যাপারে অনেক রহস্যময় তথ্য জানতে পারবেন। 15ই নভেম্বর 2018 আমেরিকার ট্যুরিস্ট জন অ্যালেন চাও পোর্ট ব্লেয়ার থেকে একটা মাছ ধরার বোটে করে যাত্রা শুরু করেন। তার গন্তব্য ছিল নর্থ সেন্টিনেল আইল্যান্ড। কিন্তু নর্থ সেন্টিনেল আইল্যান্ডের 5 কিলোমিটারের মধ্যেও কারো যাওয়ার অনুমতি ছিল না। এই কারণে জন ওই জেলেদের 25,000 টাকা ঘুষ দিয়েছিল। 15 তারিখ ওই বোটের জেলেরা জনকে ওই দ্বীপটার 500 মিটারের কাছে নিয়ে যায়। এরপর তারা বোট নিয়ে এগোতে চায় না, কিন্তু জন ঠিক করেছিল যে সে ওই আইল্যান্ডে যাবে। জেলেরা তাকে বারবার বারণ করেন। এই দ্বীপ থেকে এখনো পর্যন্ত কেউ জীবিত ফেরেনি। কিন্তু জন সেই বোট থেকে একাই নেমে যায় এবং একটা ক্যানোয় নিয়ে ওই দ্বীপের দিকে যায়। আর এই ঠিক 2 দিনের মাথায় জেলেরা দেখে আইল্যান্ডের লোকগুলো সেই জনের মৃতদেহকে সমুদ্রের ধারে কবর দিচ্ছে। এবার প্রশ্ন হলো, জনের সাথে ঠিক কি হয়েছিল? জন অ্যালেন চা একজন আমেরিকান। 2016 সালে আমেরিকার কানসাস সিটিতে একটা খ্রিস্টান মিশনারি বোট ক্যাম্পে জন পার্টিসিপেট করেছিল। এই বোট ক্যাম্পে ওখানে আসা সব ধার্মিক খ্রিস্টানদের এটা শেখানো হয় যে কিভাবে তারা খ্রিস্টান ধর্মের প্রচার করবে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত আদিবাসী জনজাতি আছে যারা এখনও প্রাচীনকালের ধর্ম পালন করে, তাদেরকে ঠিক কিভাবে খ্রিস্টান করা যেতে পারে, এই জিনিসগুলোই ওই ক্যাম্পে শেখানো হতো। আর এই সময় জনের মাথায় আসে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কথা। কারণ কিছু বছর ধরে নিউজ মিডিয়ায় প্রচার হচ্ছিল এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যারা থাকে তারা পৃথিবীর সবচেয়ে পুরনো জনজাতি, এবং যারা এখনও 12,000 বছর আগের মানুষের মতো জীবনযাপন করে। তাই এই মানুষগুলোকে খ্রিস্টান বানানো জনের লাইফের একটি প্রধান লক্ষ্য হয়ে যায়। এতক্ষণ ধরে যে দ্বীপটির কথা আপনাদের বললাম, নর্থ সেন্টিনেল আইল্যান্ডের লোকেশন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। নর্থ সেন্টিনেল আইল্যান্ড, যার আয়তন মোটামুটি 60 বর্গ কিলোমিটার,
লম্বায় প্রায় 8 কিলোমিটার আর চওড়ায় 6 কিলোমিটার। যদি আকারের একটা আনুমানিক ধারণা পান তাহলে কলকাতা শহরের 3 ভাগের 1 ভাগ। আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে তার মধ্যে ছোট্ট দ্বীপ হলো এই নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আন্দামানের মেন ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার থেকে মাত্র 50 কিলোমিটার পশ্চিমে এটা রয়েছে। দ্বীপটার মাঝখানে ম্যাক্সিমাম জায়গায় ঘন জঙ্গল, চারিদিকে আছে প্রবাল প্রাচীর এবং সম্পূর্ণ দ্বীপটা জুড়ে একটা সরু সমুদ্র সৈকত আছে। আর এখানকার জঙ্গল এতটাই ঘন যে আপনি ওপর থেকে স্যাটেলাইট ইমেজ দ্বারা কিছুই দেখতে পাবেন না। এবার আমরা আবার ফিরে আসি জনের সেই ঘটনা নিয়ে। 15ই নভেম্বর ভোর 4:30টার সময় জন যখন ওই আইল্যান্ডে যায় তখন সে নিজের সাথে করে বেশ কিছু গিফট নিয়ে গেছিল, যেমন মাছ, নারকেল, ফুটবল আর একটা ওয়াটারপ্রুফ বাইবেল। আর সেই দ্বীপে যাওয়ার আগে তার সমস্ত জামা কাপড় খুলে ফেলে শুধুমাত্র একটা আন্ডারওয়্যার পরে ওই দ্বীপে গিয়েছিল, যাতে ওই দ্বীপের মানুষরা জনকে তাদেরই একজন ভাবে। জনের মোটামুটি প্ল্যান ছিল ওই দ্বীপে সে বেশ কয়েকদিন থাকবে আর ওই আদিম মানুষদের ভাষা শিখবে এবং তাদেরকে খ্রিস্টান ধর্মের বাণী দেবে। কিন্তু জন যখন ক্যানোপি থেকে নেমে ওই দ্বীপের মধ্যে ঢোকে তখন সে প্রথমে কাউকেই দেখতে পায় না, কিন্তু জঙ্গলের একটু গভীরে যেতেই সে কয়েকটি ঘর দেখতে পায় যেগুলো গাছের ডালপাতা দিয়ে বানানো হয়েছিল। ঘরগুলোতে কোনো জানালা ছিল না, দরজাও ছিল না। মোটামুটি বৃষ্টি থেকে বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকুই ছিল। আরও গভীরে যাওয়ার আগেই জনকে বেশ কিছু জন দেখে ফেলে। তারা এগিয়ে আসে। এই লোকগুলোর গায়ের রং ছিল কুচকুচে কালো, শরীরে কোনো পোশাক ছিল না, হাইট 5 ফুট থেকে 5.5 ফুটের মতো, আর প্রত্যেকের কাছেই ছিল তীর ধনুক। এবার জন তাদেরকে দেখে ইংরেজিতে বলতে শুরু করে, আমি জন, আমি তোমাদের ভালোবাসি আর যীশুখ্রিস্ট তোমাদের ভালোবাসেন। জনের এই কথা শুনে ওখানে থাকা দুজন জনের দিকে তীর ধনুক নিয়ে এগিয়ে আসে। তখন জন ইংরেজি বাদে কোজা ভাষায় তাদের ওই একই কথা বলে। এই কোজা ভাষা হলো আফ্রিকার এক আদিম জনজাতির ভাষা। জনের কথা শুনে ওই মানুষগুলো কিছু বুঝতে পারে না, তারা জনকে মারতে এগিয়ে আসে। তখন জন পালিয়ে বিচে চলে আসে আর ওই কেনোই নিয়ে সে আবার ওই মাছ ধরার বোটে ফিরে যায়। কিন্তু জন এখানেই থেমে থাকে না, সে আবার 16 তারিখ ওই দ্বীপে যায়। এবার দূর থেকে দাঁড়িয়ে ওই মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লোকগুলো যখন জনকে নিজেদের ভাষায় কিছু বলতে থাকে জন তখন ওই কথাগুলো তাদের ভাষাতেই রিপিট করে। এটা শুনে ওই মানুষগুলো হাসতে শুরু করে। এবার জন যখন দেখে যে মানুষগুলো হাসছে তখন সে ভাবে মানুষগুলো তাকে পছন্দ করতে শুরু করছে, তাই এবার সে সামনের দিকে এগোতে থাকে আর এক খ্রিস্টান গান গাইতে থাকে। কিন্তু ওই গান শুনে ওই লোকগুলো চুপ হয়ে যায় আর ওইখানে দাঁড়িয়ে থাকা এক 10 বছরের ছেলে জনের ছাতি লক্ষ্য করে একটা তীর ছোড়ে। জন সেই মুহূর্তেই সেখানে মারা যেত, কিন্তু সে তার বুকের কাছে রাখা বাইবেলে তীরটা আটকে যায়। এরই মধ্যে জন যে ক্যানোই করে ওই দ্বীপে এসেছিল, দ্বীপের লোকেরা সেই ক্যানোই দখল করে নেয় এবং ক্যানোইটি ভেঙে ফেলে। তারা জনকে আবার তীর মারতে গিয়েছিল, কিন্তু তার আগেই জন সেখান থেকে পালিয়ে যায়। আর যেহেতু তার কাছে এবার কোনো ক্যানোই ছিল না, তাই সে সমুদ্রের মধ্যে প্রায় হাফ মাইল সাঁতার কেটে ওই জেলেদের বোটে ফিরে আসে। জন তার ডায়েরিতে লেখেন, হে ঈশ্বর, এটা হয়তো পৃথিবীতে শয়তানের বাসস্থান, যারা তোমার শিষ্যকে ওই দ্বীপে যেতে দিচ্ছে না। তবে আমি তোমার বাণী ওদের কাছে পৌঁছে দেব, তাতে আমার মৃত্যুই হোক না কেন। 17 তারিখ ভোরবেলা জন আরও একবার ক্যানোই নিয়ে বেরিয়ে পড়ে। এই সময় জন ভেবেছিল সে যদি বারবার মৃত্যুর ঝুঁকি নিয়ে তাদের কাছে ফিরে যায় তাহলে হয়তো ওই লোকগুলো তাকে বিশ্বাস করবে। ওই আদিম জনজাতির চিন্তাভাবনা আধুনিক মানুষের মতো নয়। জন ওই দ্বীপে পৌঁছানোর পর দূর থেকে জেলেরা দেখতে পায় একজন মানুষকে ওই দ্বীপের লোকেরা কবর দিচ্ছে
যার গায়ে জনের মতো পোশাক পরিহিত ছিল। এই ঘটনার মাধ্যমে ওই দ্বীপের মানুষগুলো একটা ক্লিয়ার মেসেজ দিতে চায় যে এই এলাকায় যেই আসবে তার সাথে ঠিক এমনটাই হবে। জন যে বোটে করে গিয়েছিল সেখানে 7 জন জেলে ছিল, তাদের মধ্যে একজনেরও সাহস হয়নি সেই দ্বীপে গিয়ে জনের মৃতদেহকে নিয়ে আসার। ফিরে এসে জনের বন্ধুদের কাছে তারা সমস্ত ঘটনার বিবরণ দেয়। এই ঘটনা ধীরে ধীরে ভারতবর্ষ ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এমনকি আমেরিকান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্টকে চাপ দিতে থাকে জনের মৃতদেহকে উদ্ধার করে আনার জন্য, এবং ওই জনজাতিরা যারা জনের সাথে এমন করেছে তাদের শাস্তি দেওয়ার জন্য। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট ক্লিয়ার স্টেটমেন্ট ছিল যে বেআইনিভাবে ওই দ্বীপে গিয়েছিল জন, আর দ্বিতীয়ত ওই দ্বীপটা ভারতের অধীনে থাকলেও ওখানে যাওয়ার অনুমতি ভারতের আর্মিরও নেই। ওই দ্বীপটি সম্পূর্ণভাবে আইসোলেট করে রাখা আছে। ঠিক আরেকটি ঘটনা 2006 সালে হয়েছিল। মাছ ধরতে গিয়ে 2 জন জেলে ওই দ্বীপের খুব কাছে চলে যায়। রাতের বেলা জাল পেতে ওই 2 জন জেলে নেশা করে ঘুমিয়ে পড়ে। কোনো কারণে নৌকার নোঙর ভেঙে গিয়ে সেই নৌকা ভাসতে ভাসতে নর্থ সেন্টিনেল দ্বীপে এসে পৌঁছায়। ইন্ডিয়ান কোস্টগার্ড ওই 2 জনকে খুঁজতে খুঁজতে ওই দ্বীপের একদম কাছে চলে যায়, আর দূর থেকে তারা দেখতে পায় যে ওই 2 জন জেলেকে ওই দ্বীপের মানুষরা বর্ষায় গেঁথে ঝুলিয়ে রেখেছে। আর এবারেও তারা মেসেজ দিয়েছিল যে এই দ্বীপে তারা কাউকে ছাড়ে না, আর যদি কেউ আসে তাহলে তার সাথে এমনটাই হবে। মনে করা হয় আজ থেকে প্রায় 7,500 বছর আগে আদিম মানুষরা আফ্রিকা থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল। তারা আগামী কয়েক হাজার বছর ধরে আফ্রিকা থেকে আমেরিকা, এশিয়া, ইউরোপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এবার আপনি ভাববেন যে আদিম মানুষেরা আফ্রিকা থেকে আমেরিকা কিভাবে গেল? তাদের কাছে তো কোনো জাহাজ ছিল না। আসলে এই সময়টা ছিল আইস এজ। এই আইস এজের সময় পৃথিবীর সব বড় বড় সমুদ্র বরফের মোটা চাদরে ঢেকে গিয়েছিল। ফলে এই মানুষরা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পায়ে হেঁটে চলে যেতে পারত, আর সমুদ্রে জলের স্তর কম ছিল। আর এই যে মাইগ্রেশনটা হয়েছিল তা কিন্তু একদিনে হয়নি, এটা হতে কয়েক হাজার বছর লেগেছিল। এই সময় তারা শিকার করা, কথা বলা, একজোট হয়ে থাকা, এই সমস্ত জিনিসগুলো শিখেছিল। এরকমই একটা আদিম মানুষের দল আফ্রিকা থেকে আন্দামানে পৌঁছেছিল। আর বলা হয় নর্থ সেন্টিনেল যে জনজাতি আছে তাদের পূর্বপুরুষরা প্রায় 26,000 বছর আগে এই দ্বীপে এসে বসবাস শুরু করে। তখন আন্দামানের মেইনল্যান্ড থেকে এখানে সহজেই আসা যাওয়া করা যেত, কারণ মেইনল্যান্ড থেকে দূরত্ব ছিল মাত্র 50 কিলোমিটার। ওই সময় আন্দামানের আরও বিভিন্ন দ্বীপে অনেক আদিম মানুষরা থাকতে শুরু করেছিল। আর আপনি জানলে আশ্চর্য হবেন যে ছোট্ট আন্দামান নিকোবরে একটা সময় প্রায় 26টারও বেশি উপজাতি বসবাস করত, আর প্রত্যেকটা উপজাতির ভাষা, প্রত্যেকের জীবনযাত্রা অনেক আলাদা ছিল। এমনকি তাদের ডিএনএর মধ্যেও পার্থক্য ছিল। মানে তারা যে প্রাচীনকালে এক গোষ্ঠীর ছিল তা কিন্তু নয়। ফলে আপনি যদি মনে করেন যে নর্থ সেন্টিনেলের উপজাতিরা আন্দামানের মেনল্যান্ডের কোনো উপজাতির বংশধর, তা কিন্তু একেবারেই ঠিক হবে না। এবারে এই আইস এজের সময় সেন্টিনেলিসরা এই দ্বীপে তো চলে এসেছিল, কিন্তু পৃথিবীর যখন উষ্ণতা বাড়তে থাকে তখন সমুদ্রে বরফ গলতে শুরু করে। আর একটা সময় নর্থ সেন্টিনেল থেকে আন্দামানের মেইনল্যান্ডের মাঝে যে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা নষ্ট হয়ে যায়। আর ঠিক এই সময় থেকেই এই উপজাতিরা এই দ্বীপেই থেকে যায়। যেহেতু এই আন্দামান ভারতের মূল ভূখণ্ড থেকে অনেক দূরে ছিল, তাই বহু শতাব্দী ধরে এই আন্দামান সভ্য মানুষদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়েছিল। এই কারণে আজও এই মানুষগুলো তীর ধনুক ব্যবহার করে শিকারের জন্য, গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকে। আর এরা কিন্তু আমাদের মতো চাষাবাদ করতেও জানে না। তবে যখন আমি নর্থ সেন্টিনেলিসদের বিষয়ে রিসার্চ করি তখন বেশ কিছু শকিং তথ্য খুঁজে পাই। 250 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে প্রায় 2200 বছর আগে, কিছু বণিক
সম্রাট অশোকের কাছে এই আন্দামানের নৃশংস জনজাতির কথা বলেছিলেন। তারা জানিয়েছিলেন যে এই এলাকায় কিছু দুর্ধর্ষ মানুষ থাকে যারা তাদের ওপর আক্রমণ করে তাদের জিনিসপত্র কেড়ে নিয়েছিল। এরপর বেশ কিছু পর্যটকদের লেখার মধ্যে এই আন্দামানিদের কথা উঠে আসে। যেমন 100 খ্রিস্টাব্দের একজন ফেমাস ম্যাথামেটিশিয়ান টলেমি এই আন্দামানের বিষয়ে লিখেছেন যে এখানে একদল মানুষ খেকো জনজাতি থাকে। এই দ্বীপে যাওয়া যে কাউকে তারা মেরে খেয়ে ফেলে। আবার 638 খ্রিস্টাব্দে এক চাইনিজ ট্রাভেলার আইসিং সুমাত্রা থেকে ভারতে যাওয়ার পথে এই দ্বীপটার ব্যাপারে জানতে পারেন। আর তিনি এই দ্বীপের ব্যাপারে লেখেন যে এই দ্বীপে সব মানুষ খেকোরা থাকে। এরপর 1290 সালে মার্কো পোলো এই দ্বীপের ব্যাপারে লেখেন যে এরা মূর্তি পূজা করে আর এরা জঙ্গলি জীবজন্তুর মতো বসবাস করে। এমনকি ভারতের আরেকজন রাজা রাজেন্দ্র চোলের তাঞ্জোর ইনস্ক্রিপশনে এই জায়গাটিকে বলা হয়েছে ল্যান্ড অফ ইমপিউরিটি, অর্থাৎ অপবিত্রতার ভূমি। এবারে আপনার মনে হতেই পারে এই নর্থ সেন্টিনেলিজদের অনেকেই মানুষ খেকো বলেছেন, তার মানে কি তারা সত্যি মানুষ খেকো? এই দ্বীপে আজ পর্যন্ত যত মানুষের মৃত্যুর রেকর্ড রয়েছে তার মধ্যে কারো শরীরেই কোনো ছেঁড়া কাটার চিহ্ন পাওয়া যায়নি। উল্টে তাদের সবার মৃতদেহকে তারা বালি চাপা দিয়েছে। তার মানে এই দ্বীপের মানুষরা যে মানুষ খেকো সেটা সম্পূর্ণ ভুল। তাহলে এবার কথা হলো, এই নর্থ সেন্টিনেল আইল্যান্ড প্রথমবার ইতিহাসে কখন উঠে আসে? 1771 সালে এক ব্রিটিশ জাহাজ এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। তখন ওই জাহাজের প্যাসেঞ্জার জন রিচি এই নর্থ সেন্টিনেলের দিকে রাতের বেলায় কিছু লাইট দেখতে পান, কিন্তু তারা ঠিকঠাক কিছু বুঝে উঠতে পারেন না। এরপর প্রায় 100 বছর পর 1867 সালে ব্রিটিশ এক মার্চেন্ট জাহাজ লিনেভে এই আইল্যান্ডের কাছে এসে খারাপ হয়ে যায়। এই জাহাজে মোট 86 জন প্যাসেঞ্জার ছিল আর প্রায় 20 জন ক্রু মেম্বার ছিল। সে সময় জাহাজের সবাই সাঁতরে ওই সেন্টিনেল দ্বীপে এসে পৌঁছায়। এরপর তারা প্রায় 3 দিন ওই দ্বীপের ধারে অপেক্ষা করতে থাকে। কিন্তু 3 দিন পর হঠাৎই ওই জঙ্গলের ভেতর থেকে সেন্টিনেলিজরা বেরিয়ে আসে আর তারা তীর ধনুক দিয়ে ওই মানুষগুলোর ওপর আক্রমণ করে। হামলা থেকে বাঁচতে ওই জাহাজের প্যাসেঞ্জাররাও ঢিল ছুটতে শুরু করে। তবে এই যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ ব্রিটিশদের রয়্যাল নেভিরা ওখানে থাকা সবাইকে রেস্কিউ করে নিয়ে যায়। মনে করা হয় যে এটাই প্রথমবার যখন সেন্টিনেলিরা কোনো সভ্য জগতের মানুষকে দেখেছিল। হয়তো এই কারণেই তারা শুরুতে ভেবে পাচ্ছিল না যে তাদের সাথে কি করবে, বা তাদের নিজেদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আর এই কারণেই তারা 3 দিন পর তাদেরকে আক্রমণ করেছিল। ব্রিটিশরা চলে যেতেই তারা আবার তাদের মতো জীবনযাপন শুরু করে। কিন্তু এই একটা ঘটনার পর এই দ্বীপটা ব্রিটিশদের নজরে চলে আসে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা আন্দামানকেও নিজেদের দখলে নিয়ে নিয়েছিল। আন্দামানে তারা একটা ভয়ঙ্কর জেল বানিয়েছিল। এই জেলের শাস্তির কথা শুনে অনেক অপরাধী ভয়ে কাঁপত। সেই কালাপানি জেল নিয়ে আপনি যদি একটি আলাদা ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 1867 সালের সেই জাহাজ দুর্ঘটনার পর ব্রিটিশরা নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে নিজেদের রাজত্বের অংশও বানিয়ে নেয়। যদিও সেন্টিনেলের বাসিন্দাদের সেই ব্যাপারে কোনো মাথা ব্যথাই ছিল না। 1887 সালে আন্দামানের শাসনের দায়িত্ব আসে মরিস ভিদাল পোর্টম্যানের হাতে। আর এই পোর্টম্যান সে সময় আন্দামানের বিভিন্ন উপজাতিকে মডার্ন করার কাজ শুরু করেন। কিন্তু এই পোর্টম্যান আসলে ছিলেন একজন নিকৃষ্ট মনের মানুষ। আন্দামানে থাকা বিভিন্ন উপজাতি মহিলাদের সাথে অশ্লীল আচরণ করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। বিশেষ করে মরিস পোর্টম্যানের টার্গেট ছিল ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা। মরিস 1880 সালে যখন নর্থ সেন্টিনেলের ব্যাপারে জানতে পারে তখন সে এক বড় সেনাবাহিনী নিয়ে ওই দ্বীপের কাছে চলে যায়। কিন্তু সেখানে তাদেরকে দেখে সেন্টিনেলিজরা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। তখন অনেক খুঁজে মরিস
ওই দ্বীপ থেকে মোট 6 জনকে ধরে নিয়ে আসে পোর্ট ব্লেয়ারে, অর্থাৎ আন্দামানের মেন সিটিতে। আর এখান থেকেই শুরু হয় সেন্টিনালিদের সঙ্গে মানুষের দূরত্ব। ওই 6 জনের মধ্যে 2 জন ছিল বয়স্ক পুরুষ এবং মহিলা, আর বাকি 4 জন ছিল ছোট বাচ্চা। যেহেতু সেন্টিনালিরা বহু বছর ধরে ওই একই দ্বীপের মধ্যে বসবাস করত, যার কারণে তারা যেমন বাইরের জগতের ব্যাপারে জানতো না, তেমনি তারা আধুনিক সময়ের বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণও ফেস করেনি। ফলে তাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার সেটা আমাদের তুলনায় অনেক কম ছিল। আর এই কারণেই জন এলেন চাও, যার কথা আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম, যে কিনা খ্রিস্টান ধর্ম প্রচার করতে ওই আইল্যান্ডে গিয়েছিল, সে ওখানে যাওয়ার আগে টানা 10 থেকে 15 দিন নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন, যাতে তার শরীরের মাধ্যমে কোনো ভাইরাস ওই দ্বীপে যেতে না পারে। এবার পোর্টম্যান যখন ওই দ্বীপ থেকে 6 জনকে ধরে নিয়ে এসেছিল, তখন 6 জনের মধ্যে যে 2 জন বয়স্ক ছিল তারা কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে যায় আর মারা যায়, কারণ তাদের শরীরে আধুনিক যুগের ভাইরাসের ইমিউনিটি ছিল না। অন্যদিকে মরিস পোর্টম্যান ওই 4 জন বাচ্চার কয়েকটি অশ্লীল ছবি তোলে। পরে যখন বয়স্ক মানুষ ওই 2 জন মারা যায়, তখন মরিস ওই বিষয়টি নিয়ে ঘাবড়ে যায়। সে 4 জন বাচ্চাকে আবার ওই আইল্যান্ডে ছেড়ে দিয়ে আসে আর তাদের হাতে বেশ কিছু গিফট দিয়ে আসে। এবার একটু ভেবে দেখুন, একটা জনজাতি যারা প্রায় কয়েক হাজার বছর ধরে আইসোলেট রয়েছিল, এক প্রকার নিজেদের মতোই শান্তিতে বসবাস করছিল, একদিন তাদের এলাকায় একদল আক্রমণকারী এসে তাদেরকে ধরে নিয়ে যায়, এমনকি তাদের 2 জনকে মেরেও ফেলে আর তাদের বাচ্চাদের সাথে অশ্লীল আচরণ করে। এটা যদি কোনো সভ্য মানুষের সাথে হতো তাহলে ঠিক কী হতো? তারা নিশ্চয়ই বদলা নিত। সেন্টিনালিরাও ঠিক এই ঘটনার পর থেকেই বদলা নিতে শুরু করে। এই ঘটনার 16 বছর পর আন্দামানের কালাপানি জেল থেকে একজন কয়েদি পালিয়ে যায়, আর সে সমুদ্রে ভাসতে ভাসতে ওই দ্বীপে এসে পৌঁছায়। পরে যখন ব্রিটিশরা তাকে খুঁজতে খুঁজতে ওই দ্বীপে যায়, তখন দেখা যায় ওই কয়েদির শরীরে কয়েকটা তীর গাঁথা রয়েছে আর তার গলা কাটা অবস্থায় পড়ে রয়েছে। এটাই প্রথমবার ছিল যখন সেন্টিনালিজরা একটা ক্লিয়ার মেসেজ দিয়েছিল যে তারা সভ্য মানুষদের আর বিশ্বাস করে না, তারা এই দ্বীপে কাউকে চায় না। এরপর দীর্ঘদিন এই এলাকায় আর কোনো তথ্য ইতিহাসে আসেনি। আর ভারত যখন স্বাধীন হয়, তখন আন্দামান নিকোবর এই এলাকাটা ভারতের অধীনে চলে আসে। তবে ভারত সরকার চেয়েছিল এই সেন্টিনালিজদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। এই কারণে 1967 সালে অ্যানথ্রোপোলজিস্ট ত্রিলোকনাথ 20 জনের একটা টিম বানিয়ে এই দ্বীপে যান। সে সময় তাদেরকে দেখে সেন্টিনালিজরা জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তবে তিলকনাথ পণ্ডিত তাদের টিম সহ ওই উপজাতিদের পায়ের ছাপ ধরে জঙ্গলের ভেতরে প্রবেশ করে, আর তারা প্রায় 1 কিলোমিটার ভেতরে চলে যায়। তারা এক জায়গায় বেশ কয়েকটি ঘর দেখতে পায়। এই ঘরে সেন্টিনালিজরা থাকতো। তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, যেমন মাছ ধরার জাল, পাথরের কুড়াল, বনের মধু, কিছু জন্তু জানোয়ার, বর্ষা, শূকরের মাথার খুলি, এমন বহু জিনিস দেখতে পেয়েছিল। আর কয়েকটা জায়গায় আগুন জ্বলছিল। সেটা দেখে তারা বুঝতে পারে তারা কিছুক্ষণ আগেই এখানে ছিল। তাদের আসতে দেখে তারা পালিয়ে যায়। এরপর 1970 সালে ইন্ডিয়ার গভর্নমেন্ট থেকে একটি সার্ভে করা হয়। এই দ্বীপের ওপর একটা পাথর খোদাই করে রাখা হয়, যেটার ওপর পরিষ্কারভাবে লেখা ছিল যে এই দ্বীপ ভারতের সীমানার মধ্যে পড়ে, যাতে অন্য কোনো দেশ এটা দখল করতে না পারে। এরপর আবার 1974 সালে ন্যাশনাল জিওগ্রাফির সাথে ত্রিলোকনাথ পণ্ডিত এক্সপেডিশন করেন। এই শোটার নাম ছিল ম্যান ইন সার্চ অফ ম্যান, অর্থাৎ মানুষ মানুষের খোঁজে। এই সার্ভে করার সময় একটা বড় দল ওই দ্বীপে যায়, আর তখন সমুদ্রের বিচে তারা বেশ কিছু খাবার, যেমন নারকেল, একটা শূকর, এমন কিছু খাবার খেয়ে আবার নৌকায় ফিরে আসে। আর দূর থেকে তারা লক্ষ্য করতে থাকেন যে সেন্টিনালিজরা কি করছে। একটু পরেই ওই সেন্টিনালিজরা জঙ্গল থেকে বেরিয়ে আসে, আর তারা নারকেলগুলো সমুদ্রে ফেলে দেয়
এমনকি শূকরটিকে তীর দিয়ে মেরে ফেলে সমুদ্রের পাশেই বালি চাপা দিয়ে দেয়। তারা ওই এক্সপেডিশন টিমটার দিকে আক্রমণ করে, এমনকি একটা তীর এসে ওই শো যিনি করছিলেন সেই ডিরেক্টরের পায়ে গেঁথে যায়। এই এক্সপেডিশনে তারা যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চেয়েছিল সেটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায়। তবে এই এক্সপেডিশনের একটা জিনিস সাকসেসফুল হয়েছিল, সেটা হলো এই নর্থ সেন্টিনেলিসের ভিডিও প্রথম প্রকাশ্যে আসে। তাদেরকে কেমন দেখতে, তারা কিভাবে বসবাস করে, এটা সবার সামনে আসে। 4 জানুয়ারি 1991 ত্রিলোকনাথ পণ্ডিত আরও একটা এক্সপেডিশন করেন। এবারে তার সাথে ছিলেন একজন বাঙালি অ্যানথ্রোপোলজিস্ট মধুমালা চট্টোপাধ্যায়, যে ওই দ্বীপে কোনো এক্সপেডিশনে একজন মহিলা গিয়েছিল। ওই টিমটা যখন আগের বারের মতো কিছু গিফট দিতে যায়, তখন সেন্টিনালিজরা আবার তীর ধনুক রেডি করে তাদেরকে মারার জন্য। কিন্তু এবার যে লোকটা তীর মারতে যাচ্ছিল তাকে ওখানের একজন মহিলা আটকান, মানে ইশারায় তাকে বলে যাতে সে তীর না চালায়। তখন ওই লোক তার তীর ধনুক বালিতে চাপা দিয়ে দেয়। আর এটাই প্রথমবার ছিল যখন আধুনিক মানুষদের ওপর এরা কোনো রকম আক্রমণ করেনি। তখন মধুমালা চট্টোপাধ্যায় সহ ওই টিমের সবাই বোট থেকে নেমে আসে এবং নিজেদের হাতে করে নারকেল এবং অন্যান্য জিনিসপত্র ওই লোকেদের হাতে দেয়। এই সময় আরও একটা আশ্চর্য জিনিস ঘটে। ওই সেন্টিনালিসরা যারা কিনা আধুনিক মানুষদের দেখলেই তীর ছুঁড়ত, সেই সেন্টিনালিস মহিলা তার বাচ্চাকে মধুমালার হাতে তুলে দেন। এই এক্সপেডিশনটা ভীষণভাবে সাকসেসফুল হয়েছিল। পরের মাসে ত্রিলোকনাথ এবং মধুমালা চট্টোপাধ্যায় আবারও ওই দ্বীপে যান। এবারও তারা তাদের ওপর কোনো রকম আক্রমণ চালায়নি। ত্রিলোকনাথ পণ্ডিত এর কিছু বছর পর রিটায়ারমেন্ট করে নেন। তারপরে আর যতগুলো এক্সপেডিশন হয়েছিল, আবার সেন্টিনালিজরা মানুষদের ওপর আক্রমণাত্মক হয়ে গিয়েছিল। শেষে ইন্ডিয়ান গভর্নমেন্ট এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে এই সেন্টিনালিজরা আমাদের সাহায্য নিতে চায় না। তারা ওই দ্বীপে নিজেদের মতোই থাকতে পছন্দ করে। তাদের শরীরে যেহেতু আধুনিক ভাইরাস বা ব্যাকটেরিয়াকে প্রতিহত করার মতো ইমিউনিটি নেই, তাই ভারত সরকার এই দ্বীপ সকলের জন্য নিষিদ্ধ ঘোষণা করেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারত সরকারের উচিত কি পুনরায় এই নর্থ সেন্টিনালিজদের ডিস্টার্ব করা, তাদের মতোই থাকতে দেওয়া? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।